হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসো, ছটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকন রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না। ঠিক আছে, চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। তার আগে একটা গান গাইতে হবে। दगाबाज रे हाय दगाबाज रे दगाबाज रे हाय भगनू दगाबाज रे ও তেরে ক্যারেক্টার বহুত দাগাবাজ রে। তো যাই হোক, গানটা গাইলাম। তো তোমাদের কাছে চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তু নিয়ে। গতকাল তোমরা দেখেছো এই পোষ্যের মনিব একখানা ভিডিও করেছে, ঠিক আছে। তো ভিডিওতে অনেক কিছু তোমাদেরকে বলেছে, শুনেছো, তার কাছে অনেক কিছু নাকি এসছে, সেগুলোও তোমরা জানো। তার কাছে আসার আগে এইসব জিনিস অনেক দিন আগে চলে এসছে, ঠিক আছে। বুঝতে পেরেছো কিনা? মানে হাত তো অনেক বড়, লম্বা লম্বা হাত, ঠিক আছে। তো সব কিছুই জানো, ধৈর্য ধরতে হয়, সব কিছু ধৈর্য ধরে একটু থাকলে তারপরেই ভালো ভালো জিনিস আসে। তো তোমরা এর আগে শুনেছো ওই ওই পোষ্যের মনিবরা একটা জায়গা থেকে ছেড়েছিল, যেখানে দেখেছিলে, তোমরা শুনেছিলে, যেখানে বলছিল তাহলে সেটাই করে দেখালাম। ওটার জন্যই এটা হয়েছে আর কি। ওটা দেখে সহ্য করতে পারেনি বলে এসব করেই দিয়েছে। এমন না যে অন্য অন্য জায়গায় চড়ায় বেড়ায় মাগিবাজি করে, এরকম কিন্তু না। সে একভাবে পড়ে রয়েছে 4 বছর ধরে। যে তার নাকি মানে ভগ্নুর নাকি এই মোয়ে মোয়ে ছাড়া কোনো কিচ্ছু রোচে না। কারণ এই মোয়ে মোয়ের না, আগা করে একটা বললাম না, সেলফ একটা আলাদা লেভেলের কনফিডেন্স আছে। মানে ঘোড়া হলেও, মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক আছে। রূপের দিক থেকে, উল্টো দিক থেকে লোককে আবার কত কি বলে বলে ছোট করে, কার দাঁত নিয়ে বলে, কার চোখ নিয়ে বলে, ড্যাবড়া চোখ, দাঁত, এইসব নিয়ে কথাবার্তা বলে। তো অথচ এই ঘোড়ার নিজের প্রতি একটা সেলফ কনফিডেন্স নিয়ে কী কীভাবে নিজের কনফিডেন্স লেভেল হাই করে, সেগুলো তোমরা এর আগেও তোমরা দেখেছো, শুনেছো, বুঝেছো। মানে সব কিছুতেই আমি আমি তো আমাকে ছাড়া কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। মানে যেরকম করে চারিদিকে ছড়াবার চেষ্টা করে যে প্রত্যেকটা ক্রিয়েটার নাকি মানে তার ছাড়া চলে না। হ্যাঁ, চলবে না তো। তুই যদি এদিক ওদিক করে লোকের মানে পোঁয়া মারতে চলে যাস, ঠিক আছে, মানে লোকের চালের সামনে বসে থাকিস যে তারা কতক্ষণে হাঁকবে আর তারপরে তুই গিলবি, তো তাহলে তো তোকেও ভালো করে রামপাট দেওয়ার মতো সবাই রয়েছে, তাই না? তো সেটাই দেয়। তো সে তো উল্টোপাল্টা বলে লোকের কাছে একটু কনফিডেন্স বাড়াবার চেষ্টা করে, ঠিক আছে। তো এখানেও দেখো তোমরা, এই যে ভগ্নুর ব্যাপারে বলেছিল যে মানে নিজের মুখ থেকে প্রকাশ করেছিল, সেটা পাবলিক করেছিল। হ্যাঁ, যে ওই যে রং টং খেলে গেছিলো পান্থনিবাসে, ঠিক আছে, যে কেন সহ্য করতে পারেনি, মানে ভেড়ার আগের দিন যে 2 দিন আগে রং খেলেছে সেগুলো সহ্য হয়নি, ভেড়া ওরম করে করে যা করেছিল বুঝেছো, সহ্য হয়নি। তো এসে তারপরে ও আবার সব করে দিয়ে তারপরে রং টং খেলে চলে গেছে, বুঝতে পেরেছো তো। তো তখন কি বলেছিল যে এর রোচে না, এ অন্য কোনো বাজি করে না। মানে কি বাজি? বাজি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ভাষা আমি খারাপ করছি না, কারণ এদের মতো ছোটো লোক ইতর নই যে ভাষা খারাপ করতে হবে বা নিজেরা গালাগালি না দিতে পারার জন্য কোনো মিম তুলে এনে সেখান থেকে গালাগালি দিতে হবে, যেরকম বোকা দো, বুঝতে পারছো তো। সেরকম করার দরকার নেই, এমনি বলবো, এমনি ঝেড়ে একবারে কাপড় পরিয়ে দিয়ে চলে যাবো, ঠিক আছে। তো সেহেতু তোমরা শুনেছিল, সেখানে বলেছিল অন্য কোনো কিছু রোচে না, আর ও এরকম মবাজি করে না, ঠিক আছে। ও যে পাক্কা একটা মবাজের বাচ্চা, যে এইরকম ধরনের নোংরা কর্মকাণ্ডের সাথে লিপ্ত থাকতে পারে। আর এই এই পোষ্য তো আরও বড় জানোয়ারের বাচ্চা। এ লোককে জানোয়ারের বাচ্চা, কিসের বাচ্চা, অমানুষের বাচ্চা, অনেক কিছু বলে, কিন্তু এই যে বেজন্মার বাচ্চা, এই যে জানোয়ারের বাচ্চা, সেগুলো তোমাদের কাছে প্রমাণিত হয়ে গেছে। কারণ বেজন্মা জানোয়ার যদি না হতো তো এরকম করে লাল জলের বোতল নিয়ে চারিদিকে ফোড়া ওড়াতো না, ঠিক আছে। তারপরে ঘরের মধ্যে আবার কোনো কিছু হু করে টেনে দেখতো না। তারপরে হচ্ছে আবার এই যে ভগ্নুর ব্যাপারটা, বুঝতে পেরেছো কিনা? সেটা আবার মানে সাউথে গিয়ে হোক আর বা নর্থেই হোক, ঠিক আছে, পান্থনিবাসে, ঠিক আছে, সব কিছু করতো না এরকম জাল লটর পটর ঘটি চাও। তারপর সমুদ্র সৈকতে, বুঝতে পেরেছো তো, সেই সমুদ্র সৈকতের বুইনকে নিয়ে গিয়ে জল পান করিয়ে দিয়ে কত কী করেছে তোমরা জানো। তো এই বেজন্মার বাচ্চাটা যেটা এইটা রয়েছে, এই যে ভগ্নুটা, এটা হচ্ছে আরও বড় বেজন্মার বাচ্চা। এ দিনের পর দিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মহিলাদেরকে উত্ত্যক্ত করে, ঠিক আছে। তার প্রমাণ তোমাদেরকে দেবো আজকে। একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত। তো যাই হোক, কিছুক্ষণ আগে একজন ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম। তো তিনি একটু সবসময়
কী করে বলুন তো, ওই মানে একটুখানি আগে চলে আসবো, সবার আগে ভিডিও ছাড়বো, ভিডিও ছেড়ে ভিউজ কামাবো, ঠিক আছে, এইটা কামাতে গিয়ে অনেক কিছু ভুলভাল বক্তব্য দিয়ে ফেলে, প্রেজেন্ট করে ফেলে, মানে নিজের মনে হচ্ছে বলে বলে দেওয়াটা ঠিক নয় যতক্ষণ না প্রমাণ আসছে। ওনার একটা জায়গাতে দেখলাম উনি বললেন যে ওনার মনে হচ্ছে যে এই মনিব আর মনিবের ঘরে যে ভক্ত রয়েছে সেই দুজনে মিলে নাকি কোনো কিছু প্ল্যানিং প্লটিং করিয়েছে, করে তারপরে নাকি এটা করেছে, ঠিক আছে, সর্বৈব ভুল কথা, মিথ্যে কথা। তোমাদেরকে একটা প্রমাণ দেখাই আগে, দেখো তোমরা প্রমাণটা, দেখতে পাচ্ছ, হাই হ্যালো, ঠিক আছে, দেখতে পাচ্ছ তো। তো এখানে তোমাদের কাছে কি প্রমাণ পাচ্ছ, যে কেউ যদি কোনো কিছু প্ল্যানিং প্লটিং করে করায় তাহলে সে প্রথম গিয়ে তাকে মেসেজ পাঠাবে। ধরুন আমি কোনো প্ল্যানিং প্লটিং কারোর বিরুদ্ধে করছি, তাহলে আমি সেই যে জিনিসটাই হোক, ফেক হোক যেটাই হোক, সেটা দিয়ে গিয়ে আমি তাকে প্রথম মেসেজ করব। এক্ষেত্রে কি দেখা যাচ্ছে, মানে শিকার খুদ ইহা শিকার হো গেয়া, বুঝতে পেরেছেন তো। তো শিকার নিজেই যাচ্ছে শিকার হওয়ার জন্যে, বুঝতে পেরেছেন। তাহলে বুঝতে পারছেন কে প্রথম এই চুলকানিটা কার রয়েছে। আবার বয়স্ক দেখলেই এর চুলকান মানে খুজলি আরও বেড়ে যায়, বয়স্ক জিনিস দেখলেই, আর বিশেষ করে হচ্ছে কপাল ফাটা জিনিস দেখলে এর চুলকানি আরও বাড়ে, মানে এমন বড় বেজন্মার বাচ্চা এই ভগ্নুটা, এত বড় বেজন্মার বাচ্চা যে এই রকম ধরনের কপাল ফাটা জিনিসই খুঁজে বেড়ায়। সেখানে প্রকাশ্যে সেই যার সাথে মানে চ্যাটালাপ করছে, সেই চ্যাটালাপের মধ্যে ভগ্নু নিজে গিয়ে প্রথম দেখেছেন হায় বলেছে, তার মানে এটাকে প্রমাণ হয়ে গেল যে উল্টো দিক থেকে কেউ কোনো প্ল্যানিং প্লটিং করেনি, এ নিজের থেকেই গেছে সেখানে, এর এর খুজলি রয়েছে, এর খুজলির জন্য সেই জন্য গেছে, আর খুজলির জন্য এইরকম মোয়েকে ধরতে হয়েছে, এর এতটা খুজলি, বুঝতে পেরেছেন, এই রকম জিনিসই খুঁজে বেড়ায়, এই রকম জিনিসই খুঁজে বেড়ায়, বুঝতে পেরেছেন। তো সেহেতু প্রমাণ হলো আপনাদের কাছে যে প্রথম কে গেছিল, এখানে কোনো প্ল্যানিং প্লটিং নয়, এই জানোয়ারের বাচ্চাটার কাজই এইগুলো। শুধু সেইটুকুনি কাজ না, তার মধ্যে সেই সব গিয়ে কপাল ফাটাদের কাছে গিয়ে সেখানে সে মেসেজ করে এমন এমন জিনিস নিয়ে, আমি কোচি, আমার বয়স কম, ঠিক আছে, তাকে বলে 25 বছর বয়স, তাকে যখন জিজ্ঞাসা করে তুমি আমার সাথে কথা বলছো আমার বয়স কত জানো, তখন সে বলে বয়স নিয়ে কি হবে, হলেই হলো, তোমার ঘরে কে কে রয়েছে, তখন সে বলছে যে আমার সন্তান রয়েছে, হাজব্যান্ড রয়েছে, ঠিক আছে, তারপরেও সে বলছে তোমার ভয় লাগে না বয়স্ক মানুষের সাথে কথা বলছো, বলছে বয়স্ক তো কী হয়েছে, তারপরে বলছে আমি তো এখন কোচি, ঠিক আছে, কম বয়সী, সে আবার বিয়ে করবে হচ্ছে 30 বছর বয়সে, তার মানে বুঝতে পেরেছেন কেন এই ময় বলেছে যে 5 বছর আরও ওয়েট করতে হবে, কেন 5 বছর ওয়েট করতে হবে, বুঝতে পেরেছেন, কারণ 5 বছর তো মানে এরকম করে চষিয়ে খেলবে, চষিয়ে এদিক ওদিক খেলবে, ঠিক আছে, তো সেই জন্য 5 বছর আরও টাইম নিয়েছে, আগে খেলে নিক এদিক ওদিক, চারিদিকে খেয়ে নিক খাবার টাবার, তারপরে তো অন্যদিকে খাবার খেতে যাবে, কার কপাল ফাটাতে যাবে, বুঝতে পেরেছেন, তার জীবনটা নষ্ট করতে যাবে, এরকম ধরনের একটা দুশ্চরিত্র, একটা লম্পট, একটা চিটিংবাজ, একটা বেজন্মা অমানুষের বাচ্চা, ঠিক আছে। সেই অমানুষের বাচ্চার কাজ হচ্ছে মহিলাদেরকে মেসেজ করে করে সেখানে উত্তক্ত করা, তাদেরকে বলছে যে তুই যখন, তখন সেই মহিলাটি বললেন যে এই কপাল ফাটা যার মানে কপাল ফাটা যেখানে গেছেন তিনি বললেন যে তুমি বাচ্চা যখন তাহলে কি ফিডিং বোতল পাঠাবো, বুঝতে পেরেছেন, তাকে ফিডিং বোতলের একটা ছবি পাঠিয়েছে, ঠিক আছে, তারপরে বলছে না এরম করে পাঠালে হবে না, তার মানে ইন্ডিকেট কি করছে বুঝুন, তাকে ইন্ডিকেট কি করছে, বলছে এইরম করে পাঠালে হবে না, বুঝতে পারছেন কতটা লম্পট, কতটা ইতর, কতটা অমানুষের বাচ্চা, অমানুষের বাচ্চা বলেই তার জন্মদাত্রীও তাকে হ্যান্ডেল করতে পারে না, সেই জন্য দুপুরবেলা তরকারি দেবার নাম করে এসে তর্কাতর্কি করে, বুঝতে পেরেছেন, এত বড় লম্পটের বাচ্চা, এত বড় অমানুষের বাচ্চা, যে অমানুষের বাচ্চাকে মানুষ করতে পারেনি, এরম করে বিবাহিত মানুষদের দিকে ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বেড়ায়, যে তাদেরকে উত্তক্ত করার জন্য, তাদেরকে নিজের আয়ত্তে নিয়ে এসে তাদের সাথে খেলার জন্য, ইভেন নিজের পরিচয় পর্যন্ত মিথ্যে পরিচয় দেয়, বলে নাকি এ কলকাতায় থাকে, বেজন্মার বাচ্চা, স্বপ্নে কোনোদিন ভাবতে পেরেছিস যে কলকাতায় থাকবি, হ্যাঁ, আবার বলে কলকাতায় নাকি মেট্রোর আন্ডারে কাজ করছে, এমন বড় বেজন্মার বাচ্চা, মানুষদেরকে এইরকম করে করে, মানে আমরা জানতাম এই ফোগলা জাতীয় এরকম ধরনের জিনিস থাকে, আজকে বুঝুন এই ফোগলার থেকেও ডবল জাতীয় জিনিস, ফোগলার থেকেও ডবল জাতীয় জিনিস, আপনাদের বলেছিলাম না সমাজের বুকে এরম কিছু কুলাঙ্গার, এরম কিছু নোংরা, এরম কিছু অমানুষ, এরম কিছু বেজন্মার বাচ্চারা ঘুরে বেড়াচ্ছে, যারা অন্যের সংসার ভাঙার জন্যে চারিদিক থেকে এরম করে ছড়িয়ে বেড়ায় নিজেদের নোংরাগুলো, বুঝতে পেরেছেন। তো সেখানে সেই মহিলাটি তো বলছে যে সে বিবাহিত হওয়ার পরেও তার বাচ্চা রয়েছে, তারপরেও সে বলছে আমি বয়স থেকে তোমার থেকে বড়, তারপরেও সেখানে তাকে এইরকম ধরনের উত্তক্তমূলক মেসেজ করে করে বেড়াচ্ছে, বুঝতে পেরেছেন, বুঝতে পারছেন কত বড় ছোট লোকের বাচ্চা। এবারে আসি আরও কিছু জিনিসে, যেটা অনেকজন ভাবছেন যে এটা হয়তো কোনো একজন না, একজন নয়, এ অনেকজনের সাথে এরকম ঘটিয়ে বেড়াচ্ছে, কারণ এই যে পোষ্যের যে মনিব রয়েছে, পোষ্যের মনিব যার কথাতে উদ্বুদ্ধ হয়ে বা যার জিনিস তার কাছে এসেছে বলে মনে হচ্ছে, বলেছে যেটা, তিনি আলাদা, আর আমার কাছে যে জিনিসটা এসছে তিনি আলাদা, তার মানে বুঝেছেন কত ঘাটের জল খাচ্ছে এই ঘাটের মোড়াটা, এই ঘাটের মোড়াটা সমাজের বুকের কুলাঙ্গারটাই, নোংরা আস্তাকুড়ের জঞ্জালটা কত ঘাটের জল খাচ্ছে, বুঝতে পেরেছেন।
আসলে ওই বুদ্ধাটাকে রেখে দিয়েছে, মানে ওই টেকো বুদ্ধাটাকে রেখে দিয়েছে, মানে ওই ঘোড়াটাকে রেখে দিয়েছে শুধু আইয়াসি করার জন্যে, যে যখন ওর কাছ থেকে আইয়াসি পাবে না তখন অন্য কোথাও আইয়াসি করার চেষ্টা করবে, বুঝতে পেরেছেন? আর বললাম দাগাবাজ, যে দাগাবাজি তো করছে, মোয়ের স্বপ্ন ভঙ্গুর করে দিচ্ছে, মোয়ের যে নিজের প্রতি যে সেলফ কনফিডেন্স রয়েছে সেটাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। যে বারবার বলছে না, ও বলে না, মানে যেখানে শুনতে পেয়েছি আমরা, যে অন্য কোথাও কিচ্ছু বাজি করে না, কোনো কোথাও দেখে না, 4-5 বছর ধরে শুধু একমাত্র আমার দিকে তাকিয়ে রয়েছে, মানে নিজেকে একেবারে ওই শেরোবাত মনে করে, বুঝতে পেরেছেন? শেরোবাত মনে করে। আর এদিকে যে হাসমি কোথায় কোথায় গিয়ে হাঁস ছাড়াচ্ছে সেটাই বুঝতে পারছে না। ঠিক আছে, বুঝতে পারার দরকারও নেই। তোরা নিজেদের আখের গোছাচ্ছিস, ও নিজের যা যা করার সেগুলো করছে, পুরকি মেটাচ্ছে, আর তুইও তোর পুরকি মেটাচ্ছিস, আমরা বুঝতে পারছি। যাই হোক, শেরোবাত আর হাসমি বললাম বলে আবার সেলফ কনফিডেন্সটা বাড়িয়ে ফেলিস না, ওদের চুলের যোগ্য পর্যন্ত হতে পারবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে, দুজনের পুরকি মেটাচ্ছে, যার জন্যই তো পায়ের কাছে হাতটা পর্যন্ত যায় না, কারণ হাত অন্য কাজ করে। যাই হোক, চলে আসি এবারে বিষয়বস্তুতে। তো তোমাদের কাছে বুঝিয়ে দিলাম যে মনিব কোনো রকম কোনো প্ল্যানিং করেনি, মানে পোস্টের মনিব। আর একদিক মনিবের কাছে যে গেছে সে আলাদা, আর আমাদের কাছে যেটা এসছে সেটা আলাদা, বুঝতে পেরেছেন? তার মানে কত ঘাটের জল খাচ্ছে ভাবুন, এই ঘাটের মরা কত ঘাটের জল খাওয়ার চেষ্টা করছে সেগুলো আপনারা ভাবুন। এবারে আসি আর একটা জিনিস, এই মোয়ে বারবার লোকের কাছে ছড়ানোর চেষ্টা করছে যে কিছুভাবে যাতে ডাইভার্ট করা যায়, যে কেন হাত দেয়নি, কেন পায়ে হাত দেয়নি, মাথা করেনি। ঠিক আছে, আপনাদেরকে একটা জিনিস বলি, 30শে নভেম্বর 2025 পোস্টের মনিবের চ্যানেলে গিয়ে দেখবেন 30শে নভেম্বর 2025 15 বছরের বিবাহ বার্ষিকী। সেই ভিডিও 16 মিনিটের পর থেকে আপনারা দেখবেন সেখানে কার সাথে কথোপকথন চালাচ্ছে, আপনারা ভাবুন। ভেড়া থাকা সত্ত্বেও এরকম করে গাধার সাথে কথোপকথন চালাচ্ছে, আর সেখানে তার মুখের এক্সপ্রেশন কী রয়েছে, কী ঘটছে, আপনারা শুধু দেখবেন সেই জায়গাটাতে। কি বললাম, 30শে নভেম্বর 2025 বিবাহবার্ষিকীর 15 বছরের যে ভিডিওটা রয়েছে তার 16 মিনিটের পর থেকে আপনারা দেখবেন যে সেখানে ফোনের মধ্যে ভিডিও কলে কে রয়েছে। ঠিক আছে, আর শুধু সেখানে নয়, আপনাদেরকে তো বললাম এর আগেও ওই মেক্সিকান যে বন্ধু ছিল, আর তারপরে যেটা দার্জিলিংয়ের বন্ধু ছিল, ঠিক আছে, যাই হোক, তাদেরকে পর্যন্ত পরিচয় করিয়ে দিয়েছিল নিজের বিএফের সাথে, নিজের 10 বছরের ছোট বিএফের সাথে, সেটার পর্যন্ত সব কিছু রয়েছে তথ্য, বুঝতে পেরেছেন? শুধু বললাম সময় অনুযায়ী একটু অপেক্ষা করুন, অনেক কিছু আসবে আপনাদের কাছে, আসবে, শুধু একটু ধৈর্য ধরে রাখুন। যত খেলা খেলবে তত খেলা শেষ করতে এরকম করেই নেবে আসবো, বুঝতে পেরেছেন? আর আপনারা এই যে মনিবের যে ভিডিও, সেখানে আপনারা দেখবেন যে এর আসল লুকটা কিরম বেরিয়ে আসছে। সারাক্ষণ ফিল্টারের ওপর ফিল্টার, মানে ডবল ফিল্টার লাগিয়ে নিজেকে যে 10 বছর কম করাবার চেষ্টা করে যাতে ভগ্নুর সাথে ঠিকঠাক বয়সে ম্যাচ করে, সেই চেষ্টা যে করে, আর সেই চেষ্টার জন্য যে আইফোনটাকে পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে। কেন করতে হয়েছে জানেন তো আপনারা? কারণ ওই আপেল ফোনের মধ্যে না এই ধরনের মানে কী বলে এই ফিল্টারগুলো থাকে না, বুঝতে পেরেছেন তো? সেহেতু সেখানে আসল মুখোশটা ধরা পড়ে যায়, 10 বছর যে বড় সেটা ধরা পড়ে যায়। আর অন্য জায়গাতে নিজের উপরে ডবল ফিল্টার চড়িয়ে 10 বছর কম করার চেষ্টা করে, সেখানে তার আসল রূপ ধরতে পারবেন আপনারা, আসল রূপ কেরম রূপটা, বুঝতে পেরেছেন তো? এই আইফোনটা বেচার পেছনে যে কী কারণ সেটাও আপনাদেরকে বলে দিলাম। ঠিক আছে, এদেরকে প্রমাণ আকারে প্রত্যেকটা জিনিস নিয়ে আসবো, কারণ কিছু পোস্টের মারফত মার্কেটে ছড়ানোর চেষ্টা করছে যে আমার নাকি নজর খুব খারাপ, আমার নাকি চারিত্রিক খুব খারাপ রয়েছে, বুঝতে পেরেছেন তো? এবারে যারা বলছে তাদেরও প্রমাণ রয়েছে অনেক কিছু, যে বারবার ভাই ফোন করো, ঠিক আছে, তারপরে ভাইয়ের ভিডিও দেখে কি খুশি, ভাই আমাকে এইরকম করে বলেছে, কি রিম্বা না কি বলেছে, ঠিক আছে, এইসব বলে বেরিয়েছে। ভাবুন, ভাই এত খারাপ, ভাইয়ের চোখের দৃষ্টি এত খারাপ, অথচ তাদের কাছে তাকেই আবার মেসেজ করে ডাকতে হয়েছে, তাকেই আবার বলতে হয়েছে ভাই ফোনটা করো, ভাই ফোনটা ধরো। ঠিক আছে, বুঝতে পেরেছেন কত গল্প এরা যে দেয়, আর কতটা কে লম্পট সেগুলো আপনাদের কাছে প্রমাণ আকারে চলে আসছে দিনের পর দিন। আসলে এই পুরো ফ্যামিলিটাই লম্পট, এই ফ্যামিলিটাই নোংরা, যার জন্যে নোংরামির মধ্যে এক একজন নিমজ্জিত রয়েছে বলে এক একজনের সব কিছু জানে বলে কেউ কোনো মুখ খুলছে না, বুঝতে পেরেছেন? দেখুন, ভেড়াও হয়তো ওইখানে যে আমরা খবর শুনেছিলাম যেখানে দাঁড়িয়ে থাকে সেখানেও নাকি অনেক কিছু ঘাপলা ঘোটালা করেছিল, বুঝতে পেরেছেন কিনা? তারপরে আর একটা জিনিস ভাবুন, যে বারবার চেঞ্জ করতে হয় কেন, বারবার কর্মস্থল চেঞ্জ করতে হয় কেন, বারবার তার কর্ম চলে যায় কেন? কিছু তো নিশ্চয়ই ঘাপলা আছে, কারণ এতটা হিংস্র এই ভেড়াটা যে আপনারা দেখেছেন সুযোগ সুবিধা যেখানেই পায় সেখানেই হর্ন বাজায়, কতটা সুযোগ সে কম পায় বলে যেখানে সুযোগ পায় সেখানে সে হর্ন বাজাতে যায়। তাহলে ভাবুন যে কেন তার কর্মস্থল থেকে বারবার তাকে বিতাড়িত হতে হয়,
অনেক কিছু ব্যাপার রয়েছে, বুঝতে পেরেছেন? আপনাদের কাছে এই প্রমাণ আকারে প্রত্যেকটা জিনিস আবার আস্তে আস্তে করে আসা শুরু করবে, প্রত্যেকটা প্রমাণ আপনাদের কাছে আবার তুলে ধরবো যে কতটা নিকৃষ্টতম জানোয়ার, কতটা অমানুষ, যে অন্যদেরকে অমানুষ বলে বেড়ায় আর নিজেদের মুখের উপরে মুখোশ পরে রেখে লোকের গায়ে কালিমা লিপ্ত করতে চলে। আজকে দেখুন প্রত্যেকটা মানুষকে যা যা ক্যারেক্টারে দাগ লাগাবার চেষ্টা করেছে, আজকে প্রত্যেকটাই জানোয়ারের দিকে চলে যাচ্ছে, প্রত্যেকটাই বেজন্মার দিকে চলে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস এ ঘটিয়েছে। কারণ বলে না যে যে যেমন জগৎ দেখে তেমন, এ লোকের গায়ে যে কালিমা লিপ্তগুলো ঘটিয়েছে, এ সেই সব ধরনের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, বুঝতে পেরেছেন? যেরকম সেই যে প্রতিবন্ধী চ্যানেলটিকে নিয়ে দিনের পর দিন করে গেছে, তাদের ঘরের লোকরা কোথায় কোথায় যায়, এ ঘরের লোককে না বলে এ মুখ লুকিয়ে লুকিয়ে কোথাও যায়। তার জন্যই এত টাকা, যেগুলো ক্যাশে কাজ হচ্ছে, বুঝতে পেরেছেন? ক্যাশে কাজ হচ্ছে, সব বুঝুন আপনারা। আর আপনারা দেখেছেন যে এই যেখানে যাতায়াত করতো ওই কি রাজনন্দিনী নাকি, সেটা পর্যন্ত কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয়েছে। সেখানে পর্যন্ত খবর রয়েছে যে সেখানে নাকি নোংরা কার্যকলাপ চলতো। আর সেখানে কোন নোংরারা যাতায়াত করতো, কী জন্য যাতায়াত করতো, আপনারা বুঝতে পেরেছেন? সব মাল্লু, সব দিক থেকে মাল্লু ইনকাম করে, সব দিক থেকে, বুঝতে পেরেছেন? তো চলুন, এইটুকুনি ভিডিওটা রইলো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, এই প্রার্থনা করি। আসছি আবার লাইভে, ঠিক আছে?